আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 2 এর আজকে আমরা সাধারণ জ্ঞান এবং গণিত অংশ নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে দেখুন, ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয়। ছাত্রদের উপর গুলি করা হয়, কোথায় গুলি করা হয়? 51 নম্বরের সঠিক উত্তর হবে ঢাকা মেডিকেল কলেজের সামনে। কি ঢাকা মেডিকেল কলেজের সামনে? ঘ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, কোন দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছে? কোন দেশ মধ্যস্থতা করেছে? যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে। জাতিসংঘের ভবন বা ইউএন হাউস ঢাকার কোথায় অবস্থিত? ঢাকার গুলশানে অবস্থিত। কোথায়? গুলশানে অবস্থিত। আচ্ছা, কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভবপর হচ্ছে? কোনটি আবিষ্কারের ফলে? 54 নম্বর সঠিক উত্তর হবে ইন্টারনেট আবিষ্কারের ফলে। কি? ইন্টারনেট আবিষ্কারের ফলে। আচ্ছা, তারপর দেখুন, ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 55 নম্বরের সঠিক উত্তর হবে ক নম্বরটা অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত। 56 নম্বর আছে বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? ইনায়াক। কি হবে? এনিয়াক। ENIAC, এনিয়াক। স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান আছে 57তম। কৃষি ক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কৃষি ক্ষেত্রে রবি মৌসুম হচ্ছে কার্তিক ফাল্গুন। নিম্নোক্ত কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? 59 নম্বরের সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। Constitution is the way of life the state has chosen for itself. এটা কার উক্তি? এটা হচ্ছে অ্যারিস্টটলের উক্তি। কি? অ্যারিস্টটলের উক্তি। চ্যাট জিপিটি চালুকারী সংস্থার নাম কি? চ্যাট জিপিটি চালুকারী সংস্থার নাম হচ্ছে ওপেন এআই। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ? এর প্রবক্তা হচ্ছে চীন। কোন দেশ? চীন। কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে প্রসিদ্ধ নয়? নিচের কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে প্রসিদ্ধ নয়? 63 নম্বর সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন। বিশ্ব মানবাধিকার দিবসটি পালিত হয় কবে? এটা পালিত হয় 10 ডিসেম্বর। আচ্ছা, পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন? প্রথম দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি? কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা। কোন দেশটি আরব লীগের সদস্য নয়? কোন দেশটি আরব লীগের সদস্য নয়? ইরান আরব লীগের সদস্য নয়। মার্কিন কংগ্রেসের উচ্চ পরিষদের নাম কি? মার্কিন কংগ্রেসের উচ্চ পরিষদের নাম হচ্ছে সিনেট। আচ্ছা, 69 নম্বর আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? 69 নম্বরের সঠিক উত্তর হবে জনাব তাজউদ্দিন আহমেদ। কে ছিলেন? জনাব তাজউদ্দিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? নিম্নে সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? এখানে সব কয়টি ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার সবগুলো আছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আচ্ছা, আমরা গণিত অংশগুলো একটু দেখি। গণিত অংশগুলো আমি পুরোপুরি কিন্তু তো বুঝতে পারছেন, স্পেসও নাই পুরোপুরি লেখা, তো শর্টকাটে আমি লিখবো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে? এখানে দেখুন যে 71 নম্বরটা আছে দুটি সংখ্যার গুণফল কত? 3380। 3380 গসাগু হচ্ছে 13। সংখ্যা দুটির লসাগু কত? এখানে আমাদের যে বিষয়টা জানতে হবে, আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির
গুণফল। তাহলে আমরা লসাগু, এখানে আমরা লিখলাম গসাগু, লসাগু, সরি এই জায়গাটা লিখে দিই, আচ্ছা লসাগু গুণন হচ্ছে গসাগু, ঠিক আছে। লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে কত? সংখ্যা দুটির গুণফল আছে 3380। কত? 3380। এখন দেখেন এখানে গসাগু দেওয়া আছে, তাহলে আমরা লিখলাম লসাগু, আচ্ছা লসাগু গুণন হচ্ছে গসাগু কত? গসাগু দেওয়া আছে কত? 13, এই লিখলাম 13 সমান সমান হচ্ছে 3380। অতএব লসাগু কত হবে? তাহলে 3380 ভাগ হচ্ছে 13, কি ভাগ হচ্ছে 13, তাহলে কত হয়? 3380 আমরা যদি 13 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের হবে কত? 260। তাহলে আমাদের সঠিক উত্তর আছে ক নাম্বারটা, 260। এরপর দেখুন কি আছে, এই যে উৎপাদকটা দেখুন আপনি, 4x² মাইনাস 23x প্লাস 33। এই ধরনের উৎপাদকগুলো, এটা মিডল টার্ম, এই উৎপাদকগুলো যদি প্রথমে সংখ্যা দেওয়া থাকে তখন আপনি এটা গুণ করবেন, কি এটা গুণ করবেন। তাহলে প্রথম এবং লাস্টের সংখ্যাটা গুণ করবেন। তাহলে 3 চিরে কত হয় দেখেন? 12 না, 12 হচ্ছে 2 আর থাকে 1, 3 চিরে 12 কত? 13, 132। এখন এই 132 আমরা এমনভাবে ভাঙাবো যেটা প্লাস এবং মাইনাস বা দোনোটা প্লাস বা দোনোটা মাইনাস করলে যাতে আমাদের মাইনাস এই যে 23x ঠিক থাকে। এখানে 20x এর সাংখ্যিক সহগ কত? -23, এটা যাতে ঠিক থাকে। তাহলে আমরা ওই সেন্সে যদি যাই তাহলে আমরা লিখতে পারি 12x এবং 11x যোগ করলে কয়টা হয়? x হয়, 13x হয়। এই দেখেন -12x -13x সমান কত হয়? 3 2 আচ্ছা সরি 12x এবং 11x, সরি 12x এবং 11টা যদি করি তাহলে কত হয় দেখেন? 2 এর একে 3, 1 এর একে 2। এভাবে আমরা কিন্তু তাহলে সাজাতে পারি, ঠিক আছে। 12x 11x, তাহলে আমরা কিভাবে সাজাইলাম? তাহলে গণিত এভাবে আমরা সাজাবো, জায়গায় হচ্ছে না মূলত। আচ্ছা তাহলে আমরা লিখবো কি? 4x² মাইনাস 23x প্লাস 33, এই হচ্ছে আমাদের অঙ্কটা না। এবারে আমরা আগে ভাঙায় পাইলাম কি? আচ্ছা 4x² মাইনাস, এখানে আমরা যদি লিখি 12x মাইনাস কি 11x, হ্যাঁ 11x, আর হচ্ছে তারপর কি আছে? প্লাস 33, কি প্লাস হচ্ছে প্লাস 33, বিষয়টা বুঝলেন? হ্যাঁ, এখন তাহলে আমাদের ঠিক রইল 12x এবং 11x আমরা যোগ করলে -12টা মাইনাস 11টা যোগ করলে -23টা ঠিক থাকে। এবার আমরা দুইটা আলাদা করব। আলাদা করলে কি হয়? এখানে আমরা কি 4 কমন নিতে পারি, 3 4 12, তাই না? আর x কমন না যায়, তাহলে আমরা 4x কমন নিলাম, থাকলো কি 4x কমন গেল, এখানে দুইটা থেকে একটা x কমন গেল, থাকলো একটা x, তারপর -12 3 4 12, হ্যাঁ x তো কমন গেছে, তারপর কি সাইন আছে মাইনাস। আচ্ছা এখানে কি কমন যায় দেখুন? এখানে আছে আমাদের 11x, তাই না? তাহলে শুধু 11 কমন যায়, কি শুধু 11 কমন যায়, থাকে x মাইনাস প্লাস মাইনাস 3 11 33, ঠিক আছে। এইবার এই দুইটা থেকে আমরা একটা নিতে পারি বা আচ্ছা তাহলে নিলাম x মাইনাস 3 আর থাকলো কি 4x মাইনাস এই যে এখানে 11, ঠিক আছে, বোঝা যাচ্ছে না মনে হয়, এটা 11 হলো 11। তাহলে দেখেন আপনি x মাইনাস 3 আছে কোনটায় আর 4x মাইনাস 11 আছে কোনটায়? x মাইনাস 3 এই যে এটা আছে, তাহলে ক আমাদের হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। তো এই ধরনের মিডল টার্মগুলো কি করবেন আপনি? এটা শুধু খেয়াল রাখলে হবে, সংখ্যা যদি থাকে এই দুইটার সংখ্যা গুণ করে তারপরে একে ভাঙায় দেখবেন মিডলের সংখ্যাটা কোনটা, যোগ করব না বিয়োগ করব, করলে মিডলের সংখ্যাটা ঠিক থাকে, ঠিক আছে। এটা হলো আপনার মূল বিষয়। আচ্ছা ওকে, এবার আমরা পরের গণিতটা যাচ্ছি। দেখেন এখানে বলা আছে সুষম
বহুভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ 45 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? এর বাহুর সংখ্যা কিন্তু আমাদের একটা বিষয় জানতে হবে, এখানে সুষম বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি আছে 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 360 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা কত হবে? অতএব বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা হবে 360 ভাগ হবে কত? 45, ভাগ হবে 45। যত ডিগ্রি দেওয়া থাকবে তত, ঠিক আছে, 45। তাহলে 360 আপনি 45 দ্বারা ভাগ দেন, 360 ভাগ হচ্ছে কত? 45। তাহলে কত? 8। কত হবে? 8। এটা ভাগফল 8। সুতরাং কয়টা? তাহলে 8টি। ঘ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। আচ্ছা 74 নম্বরটা দেখুন, বলা আছে a প্লাস বি ইকুয়াল টু √5 এবং a মাইনাস বি ইকুয়াল টু √3, তবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মান কত? আমরা জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি কি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখুন a প্লাস বি মান আছে √5, হ্যাঁ, আমরা দিলাম √5, এটা গুণ চিহ্ন না ব্র্যাকেট গুণ চিহ্ন। a মাইনাস বি মান আছে √3, তাহলে 3 পেশা কত হয়? 15, √15। এটা ক নাম্বারটা সঠিক। আচ্ছা 75 নম্বরটা দেখুন, এখানে কোনটি বৃহত্তম সংখ্যা, কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, এরকম কিন্তু থাকে। এই গণিতগুলো আপনারা করবেন কি? আমি যে লজিকটা দিই, এই লজিকে করলে আপনি কয়েক সেকেন্ডে আপনি উত্তরটা দিতে পারেন। কিভাবে? এরকম আড়াআড়ি গুণ করবেন। দেখেন, আমরা যদি এটা দ্বারা, আমাদের বৃহত্তম বলছে, তাহলে এটা দ্বারা যদি গুণ করি 7 × 7, আর এটা দ্বারা যদি এটা গুণ করি তাহলে কত হয়? 7 × 2 = 14। তাহলে আমরা এটা দিয়ে কিন্তু বেশি পেলাম, 7 × 2 = 14, এটা দিয়ে বেশি না, এই জন্য বৃহত্তম সংখ্যা এটা আমরা কাইটা দেবো। আর যদি বলতো কোনটা ক্ষুদ্রতম, তাহলে কিন্তু আমরা দেখতাম 7 × 7, 7 × 14, তার মানে এটা দ্বারা আমরা ছোট পাইছি, সুতরাং এটা কাইটা দিতাম, এটা রাখতাম। এখন আমাদের যেহেতু বলছে কোনটা বৃহত্তম সংখ্যা, সেহেতু আমরা এটা দ্বারা বড় পাইছি, তাই না? 7 × 14, সুতরাং এটা আমরা কেটে দেবো। এবার আসি আমরা এই জায়গায়, এখানে কত? 7 × 14, 3 × 7 = 21, আমরা এটা দ্বারা বড় পাইছি, সুতরাং এটাও কেটে দেবো। এবার দেখুন 3 × 8 = 24, 7 × 7, আমরা কি এটা দ্বারা বড় সংখ্যা পাইছি না, সুতরাং এটা কেটে দেবো। তাহলে আমাদের অ্যান্সার আছে ঘ নাম্বারটা, ঠিক আছে? 3/7 হচ্ছে বৃহত্তম সংখ্যা। 76 নম্বর আছে, একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান কত হবে? সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান কত হবে? এখানে দেখুন পঞ্চভুজ, এখানে তাহলে n সংখ্যা কত? এখানে n আছে, এই যে পঞ্চভুজের জন্য, তাহলে আমরা কত দেব? 5। এখানে n আছে কি? এখানে n আছে 5। এখন একটি অন্তকোণের পরিমাণ আমাদের বের করতে হবে। একটি অন্তকোণের পরিমাণ আমরা এখানে লিখব, একটি অন্তকোণের পরিমাণ আচ্ছা, একটি অন্তকোণের পরিমাণ এর সূত্র হচ্ছে কি? n - 2/n × 180 ডিগ্রি। কি? n - 2/n × হচ্ছে 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি। এখন দেখুন আপনার n কত? এখানে n আছে 5, 5/2 ডিভাইডেড হচ্ছে কত? ডিভাইডেড হচ্ছে 5, ঠিক আছে? ডিভাইডেড কত? 5 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে এটা যেহেতু শূন্যস্থান 5 দ্বারা কাটা যাবে, তাই না? তাহলে 180 আমরা ভাগ দেব 5 দ্বারা, কত? 36। 5 দ্বারা যদি এটা আমরা কাটি 36, আর এখানে 5 থেকে 2 গেলে থাকে 3, কত? 3, তাই না? তাহলে 3 গুণন হচ্ছে 36, যেটা হয় এটা হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, তাহলে 3 গুণন 36 কত হবে? 318। 18 কত? 18 হচ্ছে, এখানে লিখি 18, 8 থাকে কত? 1, 3 3 9 আগে 10, তাহলে 108। 108 আছে কত? এই 108 ডিগ্রি আছে কোণের মান। ওকে, আচ্ছা এই গণিতটি দেখুন, একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়।
ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে। এখন বড় আকারে সাজানো যায়। এখানে সহজ একটা হিসাব দেখেন, এখানে পূর্ণবর্গ সংখ্যা আছে মাত্র 3600। কত? মাত্র 3600 আছে এখানে পূর্ণবর্গ সংখ্যা, বাকিগুলো কিন্তু না। কিরকম আমরা পূর্ণবর্গে সাজাইতে পারি? 60 গুণন 60, হ্যাঁ, কিন্তু এগুলো কিন্তু সাজানো যায় না। সুতরাং আমাদের সঠিক উত্তর কিন্তু এইটা, হ্যাঁ, সহজভাবে কিন্তু এটাই বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখুন -30 এবং -40 সংখ্যা দুটির গড় ব্যবধান কত। আমরা যদি এই দুইটার ব্যবধান বের করি, দেখেন কত, 30, আর ব্যবধানের জন্য আমরা দেব মাইনাস, আর আছে কত, -40। এখানে এই সাজানোটা আপনি যদি ভুল করেন তাহলে অঙ্কে ভুল হবে। -30 ব্যবধানের জন্য আমরা দিলাম মাইনাস, আর এই -40 হলে এই মাইনাস, এটা ব্র্যাকেট দিয়ে দিবেন, তাহলে আর ভুল হবে না। তাহলে -30 মাইনাস কত, +40। তাহলে একটা বিয়োগ আছে, একটা যোগ আছে, তার মানে 40 থেকে 30 বাদ গেলে থাকবে কি, +10। হ্যাঁ হ্যাঁ, এই যে 2 দ্বারা ভাগ দেন, 2 সংখ্যা ভাগ দিলে কত হয়, 5। তাহলে 5 আছে কোনটা, ঘ নাম্বার, এটা হচ্ছে সঠিক। আচ্ছা, তারপর দেখুন এই যে 79 নম্বর ঘরটা আছে, 72 সংখ্যার মোট ভাজক আছে কয়টা। 72 সংখ্যাটাকে আমরা প্রথমে একটু ভাঙাই। 72 সংখ্যাটাকে আমরা একটু প্রথম ভাঙাই দিই, কত দেখেন, 7 2 72, তাই না? একটু ভাঙাই দেখি। 2 36 দিন কত, 36 দিনে 72। 2 দ্বারা যদি দিই আবার 18 দ্বিগুণে 36, এবার আবার 2 দ্বারা দিলে 9 দ্বিগুণে 18, আবার 3 দ্বারা দিলে 3 3 9। তাহলে 72 সমান সমান আমরা কি পেলাম, 2 পেলাম কটা, 3টা, হ্যাঁ, আর 3 পেলাম 2টা। সূচকের অনুযায়ী আমরা যদি সাজাই তাহলে কি 2 এর পাওয়ার আমরা কত দেবো, 3, 3টে আছে না এই জন্য, আর এখানে 3 আছে কয়টা, 2টা। এই এবার আমরা এইটা সূচকের সাথে আমরা যদি 1 যোগ করি, সূচকের সাথে 1 যোগ করলে, এখানে দেখেন 1 যোগ করেন আপনি, 1, এখানে 1 যোগ করেন, তাহলে কত হয় দেখেন, 3 এর একে 4, আর 2 এর একে 3, তাহলে কত হয়, 3 4 12। আমাদের সঠিক অ্যান্সার আছে ঘ নাম্বারটা 12টি। আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। 81 নম্বরে আছে কোন সংখ্যাটি বৃহত্তম। এভাবে যদি থাকে, এটা আপনাকে একটু ভাগ করে করে দেখতে হবে, ঠিক আছে। এখানে এটা তো ভাগ করা আছে 0.3, এটাকে যদি আপনি ভাগ দেন তাহলে কত হবে, এটা 0.33। আচ্ছা, আর এটার রুটটা যদি আমরা ভাঙাই তাহলে 0.547, 0.547। হ্যাঁ, বর্গমূল এমনি ভাঙাবেন আপনি, কত আছে 0.3, এখানে আপনি 0 দেবেন, আরো কয়েকটা জোড়া, এই যে 1 জোড়া 2 জোড়া, আর আপনি যতগুলা মন চায় দিয়ে এরকম আপনি সাজাই দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন এখানে যেমন আমি একটু একটু করে দিই, এখানে দশমিক দিলাম, এখন কত 30 না, উপরে জোড়া জোড়া দাগ দিবেন, তাহলে 5 6 কত হয় 30। এভাবে আপনি করে দেবেন, আবার পরের আনেন, এভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে। আমার এই ম্যাথ প্লেলিস্টে গেলে এরকম বর্গমূল ভাঙাই দেওয়া আছে। তাহলে আমরা এটা পাই রুট 0.3 ভাঙাইলে পাই 0.547 পাই, ঠিক আছে। আর 2/5 ভাঙাইলে আমরা কত পাই, 2/5 ভাঙাইলে আমরা পাই 0.4। তাহলে আপনি দেখেন এখানে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় হচ্ছে এইটা, হ্যাঁ, এখানে আছে 30 ধরেন, এখানে হলো 30 ধরেন, এখানে 40, এখানে আছে 50, সহজ হিসেবে। তাহলে গ নম্বরটা হচ্ছে বড়। এবার দেখুন এই সেটের অঙ্কগুলো কিন্তু এখন প্রায় পরীক্ষাতে আসে, কিন্তু সেটের অঙ্ক আপনি প্র্যাকটিস করেন না বিধে আপনার কাছে পরীক্ষার হলে একেবারে কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু এটা কিন্তু একবারে ইজি। দেখেন সার্বিক সেট ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে, 1 2 3 4 5 6, এ কোটে এত, তাহলে বি সমান সমান এত, অতএব এ পুরো কাপ, আমরা ক্যাপ এবং কাপ সহজ হিসাব বলি, ঠিক আছে। ক্যাপ হচ্ছে, ক্যাপ কাজ করে কি গসাগুর মতন, আর কাপ কাজ করে লসাগুর মতন, এই দুইটা মাথায় রাখলে হবে। বি পুরুষ সমান সমান কত। এখানে আমরা তাহলে প্রথমে আমরা কি করব, এ পুরুষটাকে বের করব। কি করব, এ পুরুষ সমান সমান কত সেটা আমরা দেখব। এ পুরুষ সমান সমান আমরা কি লিখবো, ইউ বাদ এ, এটা বুঝায়, তাই না, ইউ বাদ এ বুঝায়, ঠিক আছে। এখন আপনি দেখেন ইউর সেটগুলো আপনার লিখতে হবে 1 2 3
4 5 6 এই বাদ তাহলে কি এ সমান সমান কত আছে? এ আছে 135 135 এই। এখন এখান থেকে এই 135 বাদ দেবেন, এই যে 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, থাকবে কি 2 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে। তাহলে আমরা কি এ পুরুষ সমান সমান পাইলাম, কিন্তু এটা পাইলাম, ঠিক আছে। এ পুরুষ সমান সমান আমরা কি পেয়েছি তাহলে 2 4 6। ওকে, এবার আমরা বি পুরুষ বের করব। কি করব? বি পুরুষ বের করব। বি পুরুষ সমান সমান তাহলে কি হবে দেখেন, বি পুরুষ সমান সমান তো হবে কি, ইউ সেট থেকে সার্বিক সেট ইউ সেট থেকে বাদ যাবে, বি এর উপাদানগুলো বাদ যাবে, তাই না? হ্যাঁ, বি এর উপাদান কিন্তু বাদ যাবে। তাহলে ঠিক লেখেন আপনি বি পুরুষ সমান সমান লেখেন, জায়গা আছে এখানে আমি বুঝাচ্ছি। তাহলে বি পুরুষ সমান সমান আমি লিখবো কি, বি পুরুষ সমান সমান লিখবো, হ্যাঁ, ইউ বাদ বি, কি ইউ বাদ বি। এখন তাহলে আপনি আমার জায়গা নাই, এই জন্য আমি মুখে বলছি। ইউ বির উপাদানগুলো কি কি দেখেন, 3 5 6, এই 3 5 6 বাদ যাবে। তাহলে আমরা বি পুরুষ সমান সমান কি পেলাম, 1 2 3 না, কি এটা 4, কারণ 3 তো বাদ গেছে, তাই না? তাহলে 1 2 4 1 2 4 এই তিনটা পাইলাম। কি পাইছি আমরা 1 2 4 পাইছি আপনার বি পুরুষ সমান সমান, ঠিক আছে। এইবারে আছে কি, এইবার আসেন আপনি, এবার হচ্ছে এ পুরুষ কাপ বি পুরুষ। তাহলে এ পুরুষ সমান সমান আমরা কি পাইলাম, এ সমান সমান এ পুরুষ সমান সমান আমরা পাইছি কি দেখেন এখানে 2 4 6। এবার দেখেন বি পুরুষ সমান সমান আমরা পাইছি কি 1 2 4 1 2 1 2 কি 4 এটা পাইছি, তাই না? এখন কমন আনকমন সব, তাহলে আপনি 1 নিতে পারেন, 2 নিতে পারেন, 4 নিতে পারেন, আর 6। তাহলে আমাদের 1 2 4 6 কোনটা আছে, 1 2 4 6 আছে কোন নম্বরে, এটা আমাদের কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন 83 নম্বরটা কি আছে, দেখুন 83 নম্বরটা কি আছে। 83 নম্বর হচ্ছে log 10 to the power x equal to -2। এই গণিতগুলো আমরা কি করি, দেখেন x equal to কিভাবে লেখে, এটা সহজ। x equal to লিখি কি 10 to the power -2, এটা না পাওয়ারটা এটার উপর চলে আসবে, তাহলে ঘুরে ঘুরে লিখলে এভাবেই হয়। এইবার দেখুন x equal to এটার মানে হচ্ছে কি 1/10 এর উপরে কি স্কোয়ার। হ্যাঁ, যদি 3 থাকতো তাহলে 3 দিতাম, তাহলে কি দাঁড়ালো 1/100। কি 10 এর উপর স্কোয়ার করলে কত, 10 10 100, তার মানে কি 1/100। 1/100 এ আপনি ভাগ দেন, ভাগ দিলে কত হয় দেখেন, ভাগ যদি দেন অন দ্বারা, তাহলে দশমিক দিয়ে আনলাম 0 যায় না, আর একটা 0 দিয়ে আনলাম 0, তাহলে কত 100। হ্যাঁ, তাহলে কত হয় 0.01। এর রেজাল্ট কত হবে 0.0। 0.0 কাছে কত, সুতরাং এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা দেখুন এই গণিতটা কিন্তু এভাবে একবারে হজবল হয়ে গেছে লেখার জন্য। 84 নম্বরে আছে কি দেখেন 4/5 ভাগ হচ্ছে 1/10। হ্যাঁ, ভাগ আছে 1/10। এখন আর ডিভাইডেড কত, এটা হচ্ছে আমার মূল ভগ্নাংশের দাগ, এটা খেয়াল রাখবেন। তাহলে এই গণিতটা যদি আমরা করি, তাহলে উপর এইটা আমার মূল ভগ্নাংশের দাগ, তাহলে 4/5 ভাগ থাকলে গুণ হবে, 10 যাবে উপরে, 1 যাবে নিচে। তাহলে দেখেন 5 দুগুণ কত 10। হ্যাঁ, আচ্ছা, আর এখানে কত থাকে, এখানে যদি আমরা এটা কাটি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে উপরে থাকে কত 2, নিচে থাকে 5 5 কত, নিচে থাকে 5 5 25, ঠিক আছে। এবার যদি আমরা এখানে, তাহলে আমরা কত পাইলাম দেখেন, এখানে আমরা পাইলাম কত 8,
আর এখানে 8 না 4 2 8, আর এখানে পাইছি 2/25। এবার 8 এই এটা ভাগ চিহ্ন গুণ হয়ে যাবে, 25 যাবে উপরে, 2 যাবে নিচে, 4 2 কত 8, তাহলে 4 25 কত আছে 100। 100 কোথায়? খ নাম্বারটা আছে আপনার সঠিক অ্যান্সার। ঠিক আছে, খ নাম্বারটা কি সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা এটা দেখি √3 5 এর পাওয়ার আছে কত √3। সংখ্যাটি কি সংখ্যা? এটা আমরা জানি কি, এটা আমরা জানি মৌলিক সংখ্যার এটা ঘনমূল, তাই না? বর্গমূল না তো কি, 5 হলে এটা 5 এর পাওয়ার হচ্ছে ঘনমূল, তাহলে মৌলিক সংখ্যা 5 মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যার ঘনমূল হচ্ছে অমূলদ সংখ্যা। হ্যাঁ, অমূলদ সংখ্যা, তাহলে এটি একটি কি অমূলদ সংখ্যা। ঘ নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখুন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি, কি দ্বারা তৈরি? এটা হচ্ছে আপনার টাংস্টেন, কি টাংস্টেন দ্বারা তৈরি। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? কোনটির জন্য? এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টের জন্য। আচ্ছা, দুধে কি থাকে? হ্যাঁ, দুধে কি থাকে? এই ধরনের প্রশ্ন তো আসে। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড থাকে। উড়োজাহাজ প্রথম উড়ানকে? উড়োজাহাজ প্রথম উড়ান রাইট ভ্রাতৃদ্বয়, রাইট ভ্রাতৃদ্বয়। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল। তো যারা আগের ভিডিওটা মিস করছেন, ঠিক আছে, এই সাজেশন বইয়ে, তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যোগাযোগ করবেন, এই লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।